ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমরা যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে এটিএম বাংলা ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। তো সেই ভিডিওতে আসলে আমাদের যে শৈশবের নায়ক, যে নায়ককে দেখে আসলে আমরা ছবি দেখা শুরু করেছি। আর ছোটোবেলা আমরা যখন বিটিভিতে ছবি দেখতাম, তখন যখন শুনতাম যে নায়ক রুবেলের ছবি দেখানো হবে, তখন আসলে ঈদের মতো আনন্দ আমাদের মাঝে শুরু হইতো। তো বুঝতে পারছেন, আজকে নায়ক রুবেলের একটি ভিডিও ক্লিপের আমরা আসলে রিয়াকশন করবো, ভিডিওটি দেখবো। সেটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আর আসলে আমি খুবই আশ্চর্য হয়েছি এই কথা শুনে যে নায়ক রুবেল ভাই তিনি জ্যান্ত ইঁদুর তার শুটিংয়ের জন্য, সম্ভবত তার বিপ্লব ছবির জন্য তিনি জ্যান্ত ইঁদুরকে কামড় দিয়ে ধরেছিলেন। তো এটা শোনার পরে সত্যি আমার তো একদম অবস্থা খারাপ, বুঝছেন। তো ভাবলাম যে এই ভিডিওটি আমরা একটু সবাই মিলে দেখি এবং এটাকে একটু রিয়াকশন করি। তো চলুন আর কথা না বলি, আমরা গুগল ভাইয়ের সেই ভিডিওটি দেখে নিই। আর মূল ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার লোম দাঁড়িয়ে গেছে এখনো, আমি দেখাতে পারছি না, বাট দ্যাট ওয়াজ আ রিয়েল শট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুটো ট্রলারের মাঝখানে আমি দড়িতে ধরে আমি সারাদিন শুটিং করেছিলাম। দৈজ্যাত জীবন দৈজ্যাত নড়িচড়ি গানটার সময় আমি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ওইটার মধ্যে ঝুড়েছিলাম। এবং লাস্ট শট দেওয়ার পর আমি তার সাথে আমি শহীদ ইসলাম খোকনকে বলেছিলাম, খোকন আমাকে ধরো। ওই মুহূর্তে আমার এমন অবস্থা হয়েছে যে আর 10 সেকেন্ড হলে পর আমি হাত ছেড়ে দিতে বাধ্য হতাম। কোন আমাকে তারা 5-7 টেনে উঠিয়েছে, আমার কোনো শক্তি নেই, কিন্তু সারাদিন জোশে জোশে কাজ করেছি। ব্যাপারটা ছিল সবচেয়ে, এটা অনেকে হয়তো চিন্তা করবে না, আমি যেখানে ধরে আমি ছুটে গানটি করেছি, আমার হাতটি যদি ছুটে যায়, যেইভাবে আমি ছিলাম, আমি পিছনে যে প্রপেলার গুলো আছে ওই বোর্ডে, প্রপেলার মধ্যে আমার শরীর মিনিমাম 10 টুকরা হতো। আমি বলবো যে ইট ওয়াজ এ রিস্কি শট। আমি সেটা সারাদিন আমি করেছি, সারাদিন আমি সেটি কাজ করেছি। বিকজ আমার ব্যাপারটি ছিল সেরকম যে বড় ভাই আমাকে একটা ব্রেক দিয়েছেন। আমরা একটা গ্রুপ, একটা ইয়াং একটা গ্রুপ আমরা কাজ করছি, আর আমি সবসময় চ্যালেঞ্জ দেওয়াটাকে পছন্দ করি। তো আমার কথা হচ্ছে যে আমি সারা জীবন যেটা চিন্তা করেছি পরবর্তীতেও ওই সময়, যে আমি এমন কিছু করে যাব, এমন কিছু শর্ট দিয়ে যাব যেটা অন্য কেউ দেবার আগে 20 বার চিন্তা করবে, দেওয়ার কথা চিন্তা করতে পারবে না। আমি সবসময় সেটাই চিন্তা করেছি। এই সিনেমাতে তো আরেকটা শর্ট ছিল, একটা কবির খান নামে আমাদের তখন একজন ভেগান ছিল, তার ঘাড়ে ওঠে আমি যত ব্যাক স্প্রিং করেছি, ওর উপর দিয়ে এসে পর আমার স্পাইনাল কর্ড আমার ডিসলোকেটেড হয়ে গিয়েছিল। এই নরকতে আমার এখন যে প্রফেসর রশিদউদ্দিন সাহেব ছিলেন, বাংলা মোটরে বসতেন উনি, আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ছিলেন উনি। ওনাকে আমি 6 মাস থেরাপি দিয়েছি আমি এই ঘাড়ে স্পাইনটাকে ঠিক করার জন্য। এটা অনেকেই জানে না। 6 মাস আমি ট্র্যাকশন নিয়েছি, প্রায় 2.5 কেজির মতন ওয়েট দিতে হতো, এটা এখানে দিয়ে আমি রেখে দিত। আমি 6 মাস দিয়েছিলাম সেই ট্র্যাকশন ওই শর্ট দিতে যে আমরা এই সিনেমাটা আসলে অনেকগুলো দিক থেকে আসলে আমাদের মনে কোঠায় আসলে বসে আছে। আরেকটা সিনেমা আমি এটাও পরবর্তী সময়ে দেখেছি, এটার একটু গল্প আমি জানি যে বিপ্লব সিনেমার মধ্যে একটা জ্যান্ত ইঁদুর কামড়িয়ে ধরার, এই জিনিসটা না আমি যখন বেসিক্যালি শুনেছি যে প্রথম আমি শুনেছি বিষয়টা, তারপর আমি দেখেছি যে এটাকে আপনাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া তার বস্তার মধ্যে, এই ঘটনা যে ছোট্ট করে একটু আমাদের দর্শকদের জন্য শেয়ার করতে। প্রত্যেকটি মানুষের জীবনে না কিছু টার্নিং, কিছু বিশেষ করে ফিল্ম কেরিয়ার যাদের আছে, আমি মনে কিছু টার্নিং ছবি থাকে। আমার ফিল্ম কেরিয়ার টার্নিং ছবি হচ্ছে বিপ্লব। কেন ওইটা আমার একদম সলো রিলিজ ছিল, যেটার মধ্যে অন্য কেউ নেই। অন্যটার মধ্যে জয়েন হইলে কেউ হয়তো ছিলেন, ভাইয়া ছিলেন। মন্ডল ভাইয়া তো আমাকে মেনলি স্টাবলিশ করবার জন্য উনি আমাকে ব্যাক আপ করেছেন সবসময়। বিপ্লব ছিল একটি ছবি যেখানে একদম আমি ইন্ডিভিজুয়াল একদম সলো আমি এসেছি আমি এখানে। তো সেইখানে আমাদের এরকম একটা সিকোয়েন্স ছিল, যেরকম ইঁদুর কামড়ে ধরতে হবে,
শহীদুল খোকন যখন আমাকে বললো যে রুবেল এটা বলছে ওকে লেটস ডু ইট, আমরা ইঁদুর টিঁদুর নিয়ে গেলাম। ও বলে যে রুবেল এখন শটটা তো একে মারামারি হচ্ছে, মেরেছে আমার, এবং সবচেয়ে মজার ডিরেক্ট শটে আমার চুল কেটেছে, যেটা আমার জন্য আমার মনে হয় বিপ্লব ছবির আগে কোনো হিরো দেখেছি এটা। ডিরেক্ট শটে একদম ছবি চুল দেখেছি। নেওয়া হয়েছে আমি জানি না, হয়তো হতে পারে, বাট আমি না না এটা হয় ডিরেক্ট শটে কেউ করে না, আমি সেটা করেছি। তখন খোকন আমাকে বললো যে রুবেল একটা কাজ করে, তো ইঁদুর কামড়ে ধরবে, ইঁদুর যেহেতু ব্ল্যাক, এটা রোগ টোগ সব বেশি ছড়ায়, তুমি একটা কাজ করো, তুমি দাঁতের মধ্যে একটু লেগে না, ওই যে কস্টেকেট আছে, আমি মনে করি সব চিন্তা করো তো, তুমি শর্ট রেডি করো। আমি ইঁদুরটাকে একটা ইসের মধ্যে কপি কল না কি জানি বলো, ওটার মধ্যে ইঁদুরটাকে ধরে নিয়ে এসছে। আমি ইঁদুরটাকে বের করতে যে বেশি লাফাচ্ছে, আমি ওর একটা বাড়ি দিলাম, বাড়ি দিয়ে যেন লাফালাম যেন গুম করে, ওর মাথা রেখে ধরে লেজের এখানে ধরে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলাম, খুনকে বললাম শটটা বাঁধো, ঝোলাও শট নাও, দেন আই টুক দ্য শট। আমি জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছে। Yes, I done it. কতক্ষণ ছিল মানে এই অনেকক্ষণ অনেকক্ষণ। কি পরিমাণ এবং আমি dedication challenge ছিল দেব, আমি চ্যালেঞ্জ করবো ছবির প্রতি। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো আর্টিস্ট জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছে, nobody will dare to do it. ও মাই গড তো বুঝতেই পারছেন কি পরিমাণ ডেডিকেশন থাকলে নিজের কাজের প্রতি মানে এইরকম একটি দৃশ্য শুট করা যায় যে জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছেন। সত্যি তারা কাজকে ভালোবাসতেন বলে আসলে তারা এত জনপ্রিয় ছবি আমাদেরকে উপহার দিতে পেরেছেন। আর আমরা তো ছোটবেলা সত্যি যেটা রুবেল ভাইয়ের ছবি দেখার জন্য আসলে অপেক্ষায় থাকতাম। তো বিপ্লব ছবিটি আমি দেখেছিলাম, আর আসলে অনেক আগে দেখেছি, আসলে মনে নেই। তো আজকে এই সংবাদের মাধ্যমে আসলে আবারও জানতে পারলাম যে উনি কয়েকটা দৃশ্যের কথা বলছেন। তবে এই যে জ্যান্ত ইঁদুরকে কামড়ে ধরা, এটা কিন্তু আসলে মানে সবার পক্ষে কখনোই সম্ভব না। আর এরকম অন্যান্য দেশে তো অন্যান্য কোনো নায়ক দিয়েছেন কিনা সেটা আমারও জানা নেই, আমরা জানি না। তো আসলে আপনারা কে কে এটা দেখেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর রুবেল ভাইয়ের বিপ্লব ছবিটি দেখেছেন কিনা সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে যখন আমি প্রথম শুনছিলাম তখন সত্যি আমার মানে মাথা ঘুরেছিল যে কিভাবে এটা কি আসলে সম্ভব, কিন্তু আসলে রুবেলের জন্য এগুলো সম্ভব ছিল এবং তিনি তা দেখিয়েছেন। আমরা যদি তার আগের সিনেমাগুলো দেখি, ছবিগুলো দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর রুবেল ভাইয়ের অনেক ছবি দেখেছি, তিনি আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ছবি দিয়েছেন, সুপারহিট ছবি দিয়েছেন। তিনি একজন সুপারস্টার, সত্যিকারের সুপারস্টার ওনারা। তো যাই হোক, আশা করি রুবেল ভাইয়ের এই সাক্ষাৎকারটি দেখে আপনাদের কেমন লেগেছে, ইঁদুরকে কামড় দিয়ে ধরার এই দৃশ্যটির কথা শুনে আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি এখান পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।